নমস্কার ভিউয়ার্স, আশা করছি সকলেই খুব ভালো আছো। আমি সুব্রত, তোমাদের আবারও সুব্রত স্যার একাডেমিতে স্বাগত জানাই। তো আগের বার ভিডিওতে আমি মাধ্যমিকের সাজেশন সম্পূর্ণ করেছিলাম মান 4 এবং মান 8-এর দিয়ে। তাই অনেকেই অনুরোধ করেছো যে স্যার উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ে যদি একটি সাজেশন করে দেন ভালো হয়। তাই আজকে যারা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয় রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে তোমাদের 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, আশা করছি সকলেই মান 8-এর অর্থাৎ 8 মার্কসের যে প্রশ্নগুলি আসে সেগুলি সবই তোমরা কমন পেয়ে যাবে টেস্টের জন্য এবং ফাইনালের জন্য। তাহলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের দুটো গ্রুপে প্রশ্ন আসে, বিভাগ ক এবং বিভাগ খ। তো তোমাদের যে দুটো গ্রুপ রয়েছে সেই গ্রুপে মোট 5টা করে 10টা প্রশ্ন থাকে, সেখান থেকে দুটো গ্রুপ মিলিয়ে টোটাল 5টা প্রশ্ন করতে হয় মান 8-এর, অর্থাৎ 8×5 = 40 নাম্বার। তো আমিও সেইভাবেই তোমাদের জন্য সাজেশনটি তৈরি করেছি বিভাগ ক এবং বিভাগ খ। তোমাদের যে টোটাল 8টা অধ্যায় রয়েছে, প্রথম 4টা অধ্যায় থেকে বিভাগ ক এবং শেষ 4টা অধ্যায় থেকে বিভাগ খ। তাহলে শুরু করা যাক। বিভাগ কতে আমি টোটাল 8টা প্রশ্ন রেখেছি। তো প্রথমে 4টা প্রশ্ন দেখো। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। দ্বিতীয়, অতীত স্মরণে মিথ বা কিংবদন্তি এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। তৃতীয় যেটি, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্বটি আলোচনা করো। এটি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এই প্রশ্নটি করে রাখবে, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্বটি। বাকি প্রথমের প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট, তাই সবগুলি করে রাখবে, তবে এগুলি একটু ভালো করে করবে টেস্টের জন্য। সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। তো এই হলো প্রথম 4টি প্রশ্ন। এরপর বাকি 4টি দেখো বিভাগ ক থেকে। পঞ্চমত, অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির প্রভাব আলোচনা করো। এটিও খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 6, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। এই নীতির ফলাফল কীরূপ ছিল? 7, সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। আর 8ম অর্থাৎ 8 নম্বরে রেখেছি ব্রিটিশ ভারতের দলিত ও আদিবাসী আন্দোলনের বিবরণ দাও। তোমরা প্রথম 4টি অধ্যায় থেকে এই 8টি প্রশ্ন করলেই আশা করছি সব কমন পেয়ে যাবে। টেস্টে তো বটেই, এবং ফাইনালেও তোমরা এগুলি করবে, তাহলে কমন পেয়ে যাবে। এরপর দেখো বিভাগ খ থেকে আমি কোন প্রশ্নগুলো রেখেছি। বিভাগ খতে অর্থাৎ শেষ 4টি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি দেখে নেবে। প্রথম, 1919 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কী ছিল? এই আইনের ত্রুটিগুলি লেখো। তারপর লখনৌ চুক্তির শর্তগুলি উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব কী ছিল? 3 নম্বরে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এরপর চতুর্থ, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চিহ্নের প্রভাব কীরূপ ছিল? এই 4টি প্রশ্নই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে, তাই করে নেবে। এরপর বাকি 4টি দেখো। পঞ্চমত, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 4+4 আসবে। তারপর হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 7, আরব ইসরায়েল যুদ্ধের কারণগুলি আলোচনা করো। এর সঙ্গে তোমাদের দিয়ে দিতে পারে যে ইয়ম কাপুর যুদ্ধ বলতে কী বোঝো। তারপর দেখো স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করো। এগুলি করলেই তোমরা টেস্টের জন্য পেয়ে যাবে। তোমাদের জন্য খুব কম সাজেশন আমি রেখেছি, কারণ অনেকেই আছো যে পুরো সিলেবাস এখনও কভার করতে পারোনি ভালোভাবে, তাই এই যে কটা দিলাম এগুলোর মধ্যেই তোমরা আশা করছি পেয়ে যাবে। যদি মনে করো যে ফাইনালে আরও কিছু প্রশ্ন করব, তাহলে আমি পরবর্তীতে আরও কয়েকটি প্রশ্ন বলে দেবো টেস্টের পর। তবে আমার বিশ্বাস তোমাদের জন্য যে সাজেশনটি আমি করলাম, আশা করছি তোমরা সবগুলোই কমন পেয়ে যাবে, কারণ এর বাইরে সাধারণত প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তাই তোমাদের জন্য যে সাজেশনটি করেছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং নিজেরা প্রিপারেশন নাও। আর ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করে দাও, যাতে অন্যান্য ছাত্রছাত্রীরা উপকৃত হয়, এবং পারলে লাইক এবং শেয়ার করো।
এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আরও নতুন ভিডিও পেতে পারো। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, আগামী পরীক্ষা ভালো হোক এই আশা রাখি।